ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবাউড়া আসনে এমপি প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে আজ। ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম আজ সকাল 10টায় শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হওয়া যাচাই বাছাই কার্যক্রমে ময়মনসিংহ এক আসনের সকল মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। এই সময় প্রত্যেক প্রার্থীর সঙ্গে একজন প্রস্তাবকারী ও একজন সমর্থনকারী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব আলিনুর খান, ধুবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, হালুয়াঘাট ও ধুবাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই শেষে মনোনয়নপত্রের সকল তথ্য নির্ভুল ও সততা যাচাই সাপেক্ষে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোহাম্মদ সালমান ওমর রুবেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই সাথে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি ও দলটির মনোনীত এমপি প্রার্থী মাওলানা তাজুল ইসলাম আকন্দ, সাবেক ময়মনসিংহ জেলা ছাত্র শিবির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, স্বতন্ত্র প্রার্থী সাবেক হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী আজহারুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে বাসদ মার্ক্সবাদী মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র শর্ত সাপেক্ষে বৈধ ঘোষণা করা হয়। তবে ঋণখেলাপি হওয়ার কারণে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত প্রার্থী রাশিদুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যাচাই বাছাই কার্যক্রম চলাকালে কোনো প্রার্থী অন্য কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেননি। এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানান। আমার মনোনয়নপত্র গৃহীত হয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর এখনো আমরা আন্তর্জালীয় জুটে আছি, জুট থেকে এখনো কাউকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়নি। আজকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, দীর্ঘ পথ পরিক্রমায় যে আপসীন নেতৃত্ব দিয়েছেন, তার কারণেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র টিকে আছে, সার্বভৌমত্ব আজকে টিকে আছে। সেই বেগম খালেদা জিয়া আগামী নির্বাচন সুস্থ পরিবেশে, সুন্দর পরিবেশে বাংলাদেশের প্রত্যাশাটা হলো অবশ্যই বর্তমানে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা সবাই জানি যে বাংলাদেশে সুস্থ একটি গণতন্ত্রের ধারা বাংলাদেশে এস্টাবলিশড হোক এবং সাধারণ মানুষের ভোটার